নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি, কেননা সকালবেলার কাজগুলো আমি দেখাতে পারিনি। তাই এখন এখান থেকেই একবারে দুপুরে রান্নাটা চলে আসলাম। জানো তো আজকে কেন এটা করলাম? আজকে কোনো অকেশন নেই, কিচ্ছু নেই। আজকে হলো ঘরে সবজি নেই, ওর বাবাও বাজারে যেতে পারেনি। তার জন্য ভাবলাম ঘরে যা আছে তাই দিয়েই করে দিই। তার জন্যই এটাই করে দিলাম আজকে খাওয়া। দেখো আজকে কি রান্না করেছি। এখানে আলু টমেটো একটা তরকারি করেছি, আর এখানে এই যে মেয়েকে দিয়ে দিলাম, ওর বাবা নিয়ে গেল। আজকে সবজি ছিল না, সবজি বাজার করতে পারিনি। তার জন্য ভাবলাম কি করব, সকাল থেকে ভেবে যাচ্ছি কি করব। তারপরে হঠাৎ মনে হলো যে না, তোমাদের জন্য এটাই করে দিই। তো একটু ফ্রাইড রাইস করে দিলাম আর একটু আলুর তরকারি করে দিলাম। তাড়াহুড়োর মধ্যে লেট হয়ে যাচ্ছে, না এটাই করে দিই, কেননা খাবারটা তো টাইমলি দিতেই হবে। হ্যাঁ, খাবারটা তো টাইমলি খেতেই হবে। তার জন্য দেখুন, দেখো এই বৃষ্টি এই রোদ, এখন যে আমি আবার কাপড় দিয়ে আসলাম উপরে, কাপড়গুলো দিয়ে আসলাম। কাপড়গুলো যদি শুকিয়ে যায় তো ভালো। নাইটি জমে আছে, 3-4টা নাইটি জমে আছে, যা নাইটিগুলো ধুতে হবে। হ্যাঁ, পরি রেখে দিই এইভাবে জড়ো হয়েছে 3-4টা নাইটিগুলো ধুতে হবে। বাচ্চাদের কাপড়গুলো কতগুলো আছে, হ্যাঁ, যেগুলো নিজেরা চান করার টাইমে ধোয়া হয়ে যায় ওগুলো ধুয়ে দেয়, বাকিগুলো তো পরেই থাকে, ওগুলো তো ধুতেই লাগে। তো এই কাপড়গুলো ধুতে লাগে। বৃষ্টি দেয় তো বৃষ্টি দেয়, রোদ দেয় তো রোদেই দেয়, কী করবো বলো? ওয়েদারে যা ছিঁড়ি বাবা। দেখো খুব সুন্দর হাওয়া ছেড়েছে। রোদ এই বৃষ্টি কিচ্ছু বোঝা যায় না। দেখো মেঘ কিন্তু আছে, কিন্তু হাওয়াও আছে হালকা, কিন্তু হাওয়াটা তো পাই না, ভেতরে আসে না হাওয়াটা। তো তার জন্য এই জায়গাটা দাঁড়ালে পরে তবু একটু হাওয়াটা আসে এই পাশ থেকে, তাছাড়া হাওয়াটা আসে না। জানো তো সকাল থেকে এত চাপ। পুরো আলমারিটা আজকে গুছালাম সকালবেলা, মেয়ে কাপড় বের করতে যেয়ে আলমারি থেকে পুরো কাপড় একদম এলোমেলো করে দিল। তো এই দেখো পুরো আলমারিটা আমি গুছিয়ে দিলাম আজকে, কেননা আলমারিটা না গুছালে না হয়। তার জন্য আমি পুরো আলমারিটা আজকে গুছিয়ে দিলাম। এই যে দেখো আলমারি, এই যে এইভাবে আমি গুছিয়ে দিলাম, বুঝছো? পুরোটা আলমারি এইভাবে গুছিয়ে দিলাম আমি আজকে। মাঝখানটা এই জায়গাটা আমি একটু ফাঁকা রাখলাম, কেননা অনেক সময় এই যে আরও কাপড় আছে ওই পাশে, ওগুলো ভাঁজ করে রাখতে হবে। তো এই আলমারিটা আমি এইভাবে গুছালাম। তো এইগুলোই করলাম সকাল থেকে, তার জন্য আমাকে বাকি কাজগুলোতে লেট হয়ে গেল। তো যাক, এই কাজগুলোতে রোজ হয় না, কোনো সময় ধরলে পরে আর একদম কমপ্লিট না করে ছাড়তে ইচ্ছা করে না। তার জন্য একবারে কমপ্লিট করে নিয়ে তারপরে ছাড়লাম। তার জন্য আমাকে এদিকে সমস্ত কাজগুলো আটকা পড়ে গেছে। কি আছে, এখন আমি ধীরে ধীরে কাজগুলো করে নিব, হয়েই যাবে। হ্যাঁ, একটা কাজ তো হয়ে গেলো, মস্ত বড় একটা কাজ হয়ে গেলো। আলমারি গুছানো কিন্তু দারুণ ব্যাপার, অনেক টাইম লাগে, অনেক ধৈর্য নিয়ে করতে হয়। একদম তো কোনো সময় তো রাগ উঠে যায়। ওই যে বাচ্চারা এইটা টানবে তো ওইটা পড়ে যায়, ওইটা টানবে, সামনে রাখলে পরেও দেখবে না, এইখানে খুঁজবে ওইখানে খুঁজবে, এই হচ্ছে ওদের অবস্থা। তো আরেকদিন ধরবো ওই ঘরেরটা, ওগুলো গুছাবো, এক এক করে গুছাতে হবে, নয়তো উপায় নেই। বাপরে বাপ, কাপড় খুব এলোমেলো হয়ে আছে, যেদিকে তাকাবো খালি কাপড়েই কাপড়, যেদিকে তাকাবো শুধু কাপড়েই কাপড়। তো এই হচ্ছে ঘটনা। তো দেখো খেতে বসে গেলাম, খুব খিদা পেয়ে গেছে, খেয়ে নিই। এই যে শর্টকাট খাবার, আজকে রাত্রে বানালাম পোহা। অ্যাকচুয়ালি আতপ চিরা তো, তার জন্য চিরাগুলো বেশি আমি ভিজাইও না, খালি ধুয়ে জাস্ট দিয়ে দিলাম, তাতেই দেখো একদম চিরাগুলো গলে গেছে। এই আতপের চিরা না, এটাই হচ্ছে দোষ, অল্প তুমি জলে দিবা, বাস একদম গলে যাবে। সেদ্ধ ধানের চিরাটা হলে পরে বেশ শক্ত থাকে, ওইটা দিয়ে ভালো হয়, এটা দিয়ে এই যে এরকমই দলা দলা হয়ে যায়। তো আমার পোহাটা হয়ে গেছে, এবার আমি সবাইকে
হাতে আর ঝামেলা কিছু করবো না, এটাই করলাম। বৃষ্টিও করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়ও লাগে। হয়ে গেছে, এবার খেতে দিয়ে দেবো সবাইকে। এই যে বন্ধ করে দিয়ে এবার গ্যাসটা আমি, এটা আবার গরম গরমেই ভালো লাগবে, ঠান্ডা ভালো লাগবে না। তার জন্য এখনই আমি এটা দিয়ে দিব ওদেরকে। চলো যাও ওই না না, ওই পাশের দরজাটা আমি বন্ধ করে দিই, ভয় লাগে। বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড, বিদ্যুৎ ভয়ই লাগবে একটু, বলো। খেতে দিয়ে দিব, জানলাটা আমি বন্ধ করে দিব। এই জানলাটা বন্ধ না করলে হয়ে গেল। জানলাটা বন্ধ, আগে গরম গরম দিয়ে দিই খেতে, তারপরে কাজগুলো করবো আমি। খেতে দিয়ে দিই। দেখো 4 জনের 4টা, হেড অফ দ্য ফ্যামিলি। এটা আমরা 3 মা বেটি। দিয়ে দিই। তো ভিডিওটা আর আমি বেশি লম্বা করবো না, এখন তো খাওয়া দাওয়া হবে, সবাই মিলে একসঙ্গে খাবো, আর সবাই তো আসবে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।